আপাতত আমরা সেবক রোডে উঠে গেছি। নিশ্চয়ই ব্লগটা দেখে আপনারা কনফিউজ হচ্ছেন কোথায় যাচ্ছি। তো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমরা গ্যাংটক যাচ্ছি। আজকে 3 মার্চ 2024 আমরা গ্যাংটকে রওনা দিয়েছি। এরই মাঝখানে আমাদের পদাতিকে অনেক ঘটনা ঘটে গেছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপাতত গ্যাংটকের দিকে উদ্দেশ্য রওনা। হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর এমজি মার্কেট যাব, আর গুরুদম্বা খুলেছে কিনা সেটাও দেখাবো। আর গ্যাংটকে যেতে যে NH3 রাস্তার অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর করে দিয়েছে, খুব সুন্দর কাজ করছে সিকিম গভর্নমেন্ট। তো আসুন, এখন সিকিম কি পরিস্থিতিতে আছে প্রত্যেকটি ডিটেলস আপনাদেরকে এই ব্লগের মাধ্যমে জানাবো, আর আমাদের প্যাকেজ সম্পর্কেও আপনাদের জানাবো। সঙ্গে থাকুন দ্য টং মাস্টারমাইন্ডের। আশা করছি এই ব্লগটি আরো আগের ব্লগগুলোর থেকে অনেক ভালো হবে। গ্যাংটক, এবার আমরা জেনে নিই গ্যাংটক যেতে গেলে আমাদের কলকাতা থেকে কিভাবে আসতে হবে। 3টে পথ আছে, ফ্লাইট, বাস এবং ট্রেন। ট্রেন আমাদের শিয়ালদা, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকেই ছাড়ে। ট্রেন NJP পর্যন্ত আসে, বাস শিলিগুড়ি, আর প্লেন বাগডোগরা। এখান থেকে আমরা শেয়ার গাড়ি নিয়ে নেবো। শেয়ার গাড়ি 250 থেকে 350 টাকা করে ভাড়া হচ্ছে, আর পার্সোনাল গাড়ি নিতে গেলে 3 থেকে 6, 7, 8 আপনি যেরকম গাড়ি নেবেন সেরকম আছে। আর শিলিগুড়ি থেকে যদি বাসে আসেন তাহলে আপনাদেরকে ওখান থেকে বাসও পেয়ে যাবেন এবং গাড়ি পেয়ে যাবেন। মানে আপনি 3 জায়গা থেকে গাড়ি, বাস এবং পার্সোনাল গাড়িও নিতে পারেন। স্কুটি যারা নেবেন স্কুটি ভাড়া করতে পারেন, বাইক যারা নেবেন বাইকও ভাড়া করতে পারেন। সব সুবিধাই আমাদের শিলিগুড়ি, NJP আর বাগডোগরা আছে, সেই ব্যবস্থাও আছে। তো চলুন, আমরা এখন এই আমাদের পার্সোনাল গাড়ি দিয়েছে আমাদের ট্রাভেল দ্বারা, যার সাথে আমি এসেছি, তার গাড়ি করে আমি গ্যাংটক যাচ্ছি। চলুন গ্যাংটকে চলুন, তারপর বাদবাকি কথা হচ্ছে। আমরা এখন দাঁড়িয়ে আছি এমজি মার্কেটে। হোটেলের থেকে গাড়ি ঢোকার রাস্তার ভিডিও করতে পারিনি। এমজি মার্কেটটা আপনাদের ঘুরে দেখাবো এখন। চলুন ঘুরে দেখানো যায়। দারুণ লাগছে এমজি মার্কেটে ঘুরতে, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক আছে এখানে। কেক অ্যারেঞ্জ করে নিয়ে আসে, আমি বুঝতেও পারিনি। তো ওইখানে সবাই মিলে কেক কেটেছি, আনন্দ করেছি, খুবই ভালো দিনটা কাটিয়েছি। সবাই ছিল, বোন, ভাগ্নি, আমার বউ, তার বান্ধবীরা সবাই ছিল আমাদের, একসাথে মিলে বেশ আনন্দ করেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সেই মুহূর্ত চলছে। গ্যাংটকের এমজি মার্কেট তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ। পিছনে সবাই আছে, শ্বেতা, শ্রেয়া, মাই বউ, পিছনে সুমন, মনা, সবাই আছে। অসাধারণ জায়গা।
এরপরে আমরা এখান থেকে হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে রাত্রিবেলা ডিনার করে আমরা শুয়ে পড়ি, কারণ আমাদের এসে আর রেস্ট তেমন নেওয়া হয়নি। তো সেই ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে পারিনি হোটেলে। কালকে সকালের ভিডিওটা দেখাচ্ছি, তখন দেখুন। তো এখন বেরিয়ে যাবো হোটেল থেকে। হোটেলটা ভালো ছিল, চলো গাড়ি এসে গেছে, বাজার স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাজার স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই বাজার স্ট্যান্ড থেকে লাচুংয়ের গাড়ি ছাড়ে। তো আমাদেরকে স্করপিও দেওয়া হয়েছিল, পার্সোনাল কার, সেটা করেই আমরা লাচুং যাচ্ছি। আপনারা তারই দৃশ্য আমার ক্যামেরার মাধ্যমে দেখবেন, আর লাচুংয়ের রাস্তাঘাটের পরিবেশ সবই দেখাবো। চলুন আমার সাথে লাচুং। এই চুংথাম ড্যাম ফেটেই কিন্তু এই নর্থ সিকিমের এত ভয়াবহ বন্যার পরিস্থিতি হয়। তিস্তার জল 20 ফুট উপরে উঠে বাড়িঘর তছনছ করে দেয়। সেই জায়গা দিয়েই আমরা আজকে এই রওনা দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আশেপাশে অবস্থা কিরকম হয়ে রয়েছে। এখনো কাজ চলছে, কিন্তু খুব তাড়াতাড়ি যে রিকভার করবে সিকিম গভর্নমেন্ট, এটা ভেবে ওঠা যায়নি। খুব সুন্দর কাজ চলছে, আপনারা দেখছেন। আর লাচুং বা নর্থ সিকিম আসতে হলে আপনারা কিছু জরুরি তথ্য নিয়ে নিন। সেটা হচ্ছে সঙ্গে কিন্তু ঠান্ডা লাগা, জ্বরের ও শ্বাসকষ্টের ওষুধ রাখবেন, সঙ্গে কর্পূর রাখবেন এবং অক্সিজেন ক্যান অবশ্যই ক্যারি করবেন, কারণ লাচুং থেকে আমরা পরের দিন সকালে আরো উপরে উঠবো। তার জন্য আপনাদের কিন্তু অক্সিজেন ক্যান আর কর্পূরটা রাখা জরুরি। আমাদের অবশ্য লাগেনি, কিন্তু অনেকের প্রবলেম হয়, তাদের লাগতে পারে। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা লাচুং যাচ্ছি। দেখুন অন্ধকার হয়ে গেছে, চেকপোস্টে দাঁড়িয়ে আছি। পারমিট এখানে দেবে কিছু। আমরা লাচুং এর হোটেলে ঢুকে গেছি। তো এতটাই ঠান্ডা, ব্লক করতে পারছিলাম না। তো এখন -1 চলছে, প্রচুর টায়ার। কাল সকালে উঠে বাদ বাকিটা দেখাচ্ছি, দেখতে থাকো।